আমার কাছে এক ওষুধ কোম্পানি আইছে, আমার দাওয়াত দিতে আইছে। হুজুর পাশেই মার্কেট গিয়ে আসছিলাম, শুনলাম আপনার মাদ্রাসায় না আইছি। হুজুর আমার এলাকায় আপনার দাওয়াত। আমি কই আপনার কোম্পানি কী কী ওষুধ বানায়? জ্বর? কয় হ্যাঁ। আমার ব্যাগে আছে, আপনার স্যাম্পল হাদিয়া দিয়েছে। কী কী আছে? আমার তো অনেক রোগী করে, জ্বর আছে, ঠান্ডা আছে, কাশি আছে, আছে ডায়াবেটিস আছে, প্রেশার আছে, যা আছে সব আছে। এগুলো হায় রে, হায়াত বড়ি আছে রে। রসিকতা করতেছে, এত বড়ি দিলা ভাই, হায়াত বড়ি দিলা না। তোমার কোম্পানির কম একটা এমন বড়ি বানাইতে যার উপরে লেখা থাকবে হায়াত বড়ি, যেটা একটা খাইলে 1 সপ্তাহ হায়াত বাড়বো, ডবল খাইলে 15 দিন, 4 বেলা খাইলে 1 মাস হায়াত বাড়বো। যদি এমন বড়ি একটা বানাইতে পারো, মার্কেটিং করে বেচা লাগবো না, তোমারে সুমা দিয়া ইফটিজিং করে ওইটা লয়ে যাইব টাকা দিয়ে। কারণ হায়াত বাড়ানোর সবার দরকার। প্রয়োজনে জমিন বেচা তোর বড়ি কিনা বাড়ি নিয়ে সিন্ধুকে আটকায় রাখবো, ছেলেরে দিব না, কইব আমি খাই আমি বাঁচি, তুই কামাই করে খাইয়া লাগা। এরকম একটা বড়ি কি বানাইতে পারা যায় না? কয় হুজুর রসিকতা করেন। আমি বললাম দেখো, তোমাদের ফার্মেসিতে হায়াত বড়ি নাই, কিন্তু আমার নবীর সুন্নতের ফার্মেসিতে হায়াত বড়ি আছে। আল্লাহর রাসূল বলে রজব শাবান 2 মাস যদি এই দোয়া কেউ পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী বলছে এ দোয়া পড়লে হায়াত বাড়ে। আল্লাহু আকবার জোরে বলে। নবীজি কোনো বিফল দোয়া উম্মতকে শিখানোর কথা না, আল্লাহর রাসূল নিজের থেকে উম্মতরে কিছু দেয় না। নবী তাই বলে যেটা আসমানের মালিক আল্লাহ বলে। রজব মাস আয়া পড়ছে, আপনাদেরকে গভীর রাতে হায়াত বড়ি গিফট করে গেলাম। দোয়া করবেন আল্লাহর কাছে, আয় আল্লাহ রজব শাবানে বরকত দেন, আমাদেরকে রমাদানে পৌঁছায়া দেন। আল্লাহু আকবার চিল্লায়া জোরে বলেন। দোয়া করবেন, দোয়া কবুল হবে এই ইয়াকিন নিয়া। এটার নামও ঈমান। জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন, এটার নামও কি? ঈমান। এই যত বিশ্বাস আছে, শুধু এর উপরে কথা বলতে গেলে পরে 2-4 সপ্তাহ লাগবে। সুতরাং বিশ্বাসের নাম কি? জোরে বলেন, বিশ্বাসের নাম কি? আর শুধু ঈমান দেয়া হইব না, ওয়া আমিলুস সালিহাত। জীবনের নেকির কাম লাগবে, নামাজ লাগবে কি লাগবে না? রোজা লাগবে কি লাগবে না? হজ যাকাত জরুরত আছে না নাই? সাদাকা খায়রাত লাগবে কি লাগবে না? ওয়াজ নসিহত লাগবে কি লাগবে না? জিকির লাগবে কি লাগবে না? দিন কায়েমের রাজনীতি লাগবে কি লাগবে না? তাই জোরে বলেন, আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ লাগবে কি লাগবে না? এটা কি সন্ত্রাস না ইবাদত? আরো জোরে, আরো জোরে। সন্ত্রাস না ইবাদত। জিহাদ কি সন্ত্রাস না ইবাদত? হ্যাঁ, জিহাদেরও দরকার পড়ে। আমাদের ভাষা ভিন্ন, তোমাদের ভাষা ভিন্ন। গণতন্ত্রের রাজনীতি করে করে ইসলামের ভাষা হারিয়ে ফেলেছো। যখন তোমার ভূখণ্ড কারোর কাছে বিক্রি হয়ে যেতে চাইবে, যখন তোমার স্বাধীনতা কেউ কেড়ে নিতে চাইবে, যখন তোমার লাল সবুজের পতাকাকে কেউ গুম করে ফেলতে চাইবে, যখন তোমার মুসলিম নারীর ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, যখন তোমার মুসলিম দেশের মুসলমানের উপরে জুলুম আর অত্যাচারকে কেউ নিজের নেশা আর পেশা বানায় ফেলবে, তখন সেটার বিরুদ্ধে গর্জে ওঠা শাহজালালের জমিনের সন্তানরা। এই গর্জনটাই তোমাদের জিহাদের ইবাদতের অর্জন। ঠিক কি না? আওয়াজ করে বলো, এটাই অর্জন।
জিহাদ ফি সাবিলিল্লাহ সন্ত্রাস না ইবাদত। এটা হলো মুসলিম মিল্লাতের ভূখণ্ডে অসুস্থতা ছড়িয়ে পড়লে এটা সার্জারি অপারেশনের ইবাদতের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই সব ধরনের আমলগুলো করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য বলতে হবে। জালিমের সামনে দাঁড়ায় সত্য বলতে হবে, তুই রাজাকার। সত্য কথা। কে রাজাকার? তুই রাজাকার। আমাদের 72 সাল থেকে রাজাকার বলছে, আমরা কিছু কই না, কারণ আমরা নায়েবে নবী চুপ করে রয়েছি। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে যখন বলছে রাজাকারের বাচ্চা, তখন কয় তুই রাজাকার এক সাচ্চা। সারা দেশ থেকে এমন ধাওয়া দিছে, এবার রাজাকার খুঁজে পাওয়া যায় না। তাওয়াসিল আল হক, তাওয়াসিল আস সাবর। আমরা ধৈর্য ধরতে জানি, কিন্তু ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শনের পরেও যদি আমাদের ধৈর্যের মাধ্যমে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের অধিকার যদি ধৈর্যের দ্বারা আদায় না হয়, তো আমরা গর্জে উঠতে জানি, গর্জে উঠতে জানি। আমরা ধৈর্য ধরতে জানি, গর্জে উঠতেও জানি। সুতরাং মিজমিজির মুসলমানেরা ধৈর্য ধরব ঠিকই, কিন্তু অধিকারের বিরুদ্ধে, অধিকার আদায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যায় শাসকের বিরুদ্ধে গর্জে উঠতে যেন দেরি না করো। তোমরা মুসলিম মুজাহিদ মুক্তি যোদ্ধার সন্তান, যারা এই জমিনকে রক্ত দিয়ে স্বাধীন করেছে, তাদের আওলাদ ফারজান্দ। মনে থাকবে তো? কাদের কাদের মনে থাকবে? হাত ধরে ওয়াদা করো। আল্লাহ তাআলা এই সমাজকে কবুল করুন, আমিন বলেন। সূরাতুল আসরের আলোকে আমি যে কিছু কথা আপনাদের কানে দিলাম, যা কিছু বলেছি, আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আমিন বলেন। এই যুব সমাজকে আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين رب العالمين। এক জাকিরাত টুকরা যুবকের আয়োজনে আজকের মহতি আয়োজন। প্রচণ্ড কনকনে শীতের মধ্যে তোমার বান্দারা বসে রয়েছে। গোলাম, তোমার কালামের সূরাকে সামনে রেখে কিছু কথা বলেছি, যা বলেছি আল্লাহ সব কবুল মঞ্জুর করে নাও, আমিন। ভুল ত্রুটি মাফ করে দাও রব্বুল আলামিন। মাহফিল নাজাতের জন্য উসিলা বানায়া দাও। উলামায়ে দিন যারা উপরে নিচে বসে বয়ান শুনেছে, আমার উপরে তারা ইহসান করেছে, আল্লাহ তাদের নাম সত্যিকারের নায়েবে নবীর দপ্তরে উঠায়া দাও। বুড়াদের হযরত আবু বকর বানায়া দাও, বরকতওয়ালা হায়াত দাও। যুবকগুলার জওয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম, যৌবনের গুনাহ থেকে ওদের তুমি রক্ষা করো আল্লাহ। মা বাবার আদর্শের সন্তান হিসেবে ওদের কবুল মঞ্জুর করে নাও। অনেকের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা, যাদের মা বাপ মরে গেছে তাদের মা বাবারে মাফ করে দাও। যাদের মা বাবা সে খেদমত করার তৌফিক দান করো। আমাদের প্রজন্মের ঈমান তুমি হেফাজত করো। অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও। আর কিসমের শিরক আর বিদআত থেকে এলাকাবাসীকে ধরে ধরে বাঁচাও। আল্লাহ দাওয়াত ও তাবলীগ উলামায়ে কিরামের জিরে নেকরানি করার তৌফিক দাও। হার কিসমের বিদআত থেকে এলাকাবাসীকে তুমি বাঁচাও রব্বুল আলামিন। হায়াতের প্রত্যেকটা সেকেন্ডের মূল্যায়ন করার তৌফিক দাও আল্লাহ। এই মাহফিল আয়োজনে যারা শ্রম দিছে, অর্থ দিছে, সবার কোরবানিগুলো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের সালাম এই মুহূর্তে মদিনার রওজায় পৌঁছায়। যত কল্যাণ মঙ্গল সব আমাদের দাও, অকল্যাণ আর অমঙ্গল হতে ধরে ধরে বাঁচাও।
ফিলিস্তিন ও মুসলিম মুসলমানদের মদদ নুসরত দাও। স্বাধীন বাংলার লাল সবুজের স্বাধীনতা রক্ষা করার শক্তি তুমি আমাদের দান করো আল্লাহ। যত কল্যাণ দাও, যত কল্যাণ তার থেকে বাঁচাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসাফা হবে না।